এই যে মসজিদ, এটা একটা জান্নাত। এটা কি? আমার নবীর হাদিস মোতাবেক মসজিদ একটা জান্নাত। এগুলো আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি। জয়লাত লিয়াল আরদু মসজিদা ওয়া তাহুরা। আমি নবীর জন্য পৃথিবীর জমিনকে পবিত্র করে দেওয়া হয়েছে এবং মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। ফাইমা আদরাকাতুস সালাত, উম্মত তুমি যেখানে যাও, যেখানে নামাজ রাখতে হবে, ওখানে তুমি নামাজ আদায় করে না। প্রাণ পিছনা ভাইরা, নামাজ এটা এমন একটা ইবাদত, মানুষকে যে কোনো খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতে পারে একটি মাত্র ইবাদত। ওই ইবাদতের নাম হলো কি? নামাজ। আমার আশ্চর্য লাগলো, ফজর জামাতে 3 জন 4 জন যে বলছেন আমাদের এই অবস্থা কেন হলো? আমাকে বলেন, আমাদের এই পরিবেশ কেন হলো? আমার নবী, আরে বুখারী শরীফ হাদিস, আমার নবী বলেন কাল কিয়ামতের কঠিন দিনে 7 প্রকার মানুষকে আল্লাহ স্পেশাল আর সাজনের নিচে ছায়া দান করবেন। ওই 7 প্রকার মানুষের মধ্যে এক প্রকার হলো কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যে মুসলমান ইমানদারের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে। আমি ফজরের নামাজ পড়ে বের হলাম, ব্যবসায়ী কাজে গেলাম, কেউ কৃষি কাজে গেল, কেউ চাকরিতে গেল, আপন আপন কাজে গেলাম। কান্দুনুটা লাগিয়ে দিল, জোহরের আজান কখন হচ্ছে? আবার আজান শোনা মাত্র দৌড়ে আসলাম, জোহর পরে বের হলাম, আপন আপন কাজে চলে গেলাম, কান লাগিয়ে দিলাম, আসর আজান কখন হচ্ছে? আবার আসলাম, আসর পড়লাম, আসর পরে চলে গেলাম, মাগরিবের আজান কখন হচ্ছে? এইভাবে যে ইমানদারের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে, এমন মানুষকে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ স্পেশাল আর সাজমের নিচে ছায়া দান করবে। আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ কোনটা? আমরা তো ছোটবেলা থেকে দেখতেছি অধিকাংশ মুসলমানের ছেলেরা একেবারে সকাল থেকে গভীর রাত পর্যন্ত একটা সম্পদের আশায় অনেক পরিশ্রম করে যাচ্ছেন, সেটা হলো টাকা পয়সা, জায়গা জমিন। এগুলো শুধু এখানে না, আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যান, আমাদের ছেলেরা আছে না, বাবা কেন তোমার কথা কেন ইয়াগুলো হই হবে বলতে চাচ্ছিলাম, আপনি পৃথিবীর যে প্রান্তে যান, আমাদের ছেলেরা আছে। বাবা কি জন্য আসছো? বলো যে টাকা পয়সার জন্য তো আসলাম। এগুলো কিন্তু আমাদের জন্য ফরজ না। আমি কিছু অপ্রিয় কথা বলবো। আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য 1 নম্বর সম্পদ হলো ঈমান। কারণ আপনি হাজার হাজার কোটি টাকার মালিক ধরে নেন, একেবারে 2-4-10 জন সম্পদের মালিক, বিল্ডিং এর মালিক, কিন্তু আমরা প্রত্যেকে জানি যে আমার হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাম এসে আমার প্রাণটা নিয়ে যাবে। আছে না? কেন কোনো ভুল আছে? তা আপনার বিল্ডিং কোথায়, জায়গা কোথায়, জমিন কোথায়? যেগুলোর পিছনে টাকা পয়সা, জায়গা জমিন অর্জন করার জন্য জীবনে সময় দিতে গিয়ে আপনি দেখবেন যে অনেক ছেলেরা
5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে নাই। নামাজ কোথায় যাচ্ছে এ খবর পর্যন্ত অনেক মুসলমানের নেই। অথচ নামাজ এটা ফরজ। এক ওয়াক্ত একটা নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা পৃথিবীর দৌলত যদি এক পাল্লা হয়, আল্লাহর একটা ফরজের সাথে মোকাবেলা করতে পারবে? আসলে আমার আশ্চর্য লাগে এগুলো। তা আসলে সমস্যা কোথায় জানেন? সমস্যা হলো আমাদের পরিবেশ নষ্ট। আমরা মুসলমান ঠিকই, আমাদের শিক্ষানীতি অশুদ্ধ, রাষ্ট্রনীতি অশুদ্ধ, পরিবেশ অশুদ্ধ, যার কারণে আমরা আমাদের ব্রেইন কভার করতেছে না। আমি কোন ঘরে আসলাম, কোন নবীর কলমা পড়লাম, কি করা উচিত ছিল, আমি কি করছি, এসব প্রশ্নের কোনো উত্তর আমাদের কাছে নাই। কিন্তু মনীষীরা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি আপনাদেরকে শুধুমাত্র সামান্য কথা বলবো। আমরা যারা মুমিন, আমাদের সবচেয়ে বড় সম্পদের নাম কি বাবা? ঈমান। ঈমান থাকলে আমার দাম। কারণ আল্লাহ কোরআন শরীফে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত সম্মান আল্লাহর জন্য, ইজ্জত সম্মান রাসূলের জন্য, রাসূলের পরে ইজ্জত সম্মান সারা পৃথিবীর মুমিন বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। আপনারা যারা স্কুল কলেজের ছাত্র, খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আমি অনেক জায়গায় বলছি, বাংলাদেশ সরকার আমাদের একটা বাৎসরিক রাষ্ট্রীয় বাজেট দিবে, ইন্ডিয়া সরকার একটা বাজেট ঘোষণা করবে, পাকিস্তানের সরকার একটা বাজেট ঘোষণা করবে। এশিয়ার হোক, আমেরিকার হোক, আফ্রিকার হোক, সাউথ আফ্রিকার হোক, যে দেশেরই হোক, ওরা একটা রাষ্ট্রীয় বাজেট ঘোষণা করবে না? রাষ্ট্রীয় বাজেট ঘোষণা করবে। ও রাষ্ট্রীয় বাজেট শিক্ষা খাতে হতো, চিকিৎসা খাতে হতো, বিভিন্ন মানে কোথায় কতগুলো খরচ করা হবে। কিন্তু ভাইজান, সবাই মহব্বতের লোক, আমার মেমোরিতে রাখতে হবে যে আমার ইজ্জতের বাজেট কোথায়, আর আমার ইজ্জতের বাজেট কে দেবে? আমরা যখন প্রথম ক্লাসে পড়ছিলাম, ওই যে ইয়াজদহম বল, তখন তো নাম ভিন্ন ছিল ক্লাসের নাম। এখন তো আজকাল ক্লাসের নাম ভিন্ন। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। আমাদের আমলে এগুলো নাম ছিল, আমাদের নাম ছিল ইয়াজদহম, দহম, এগুলো। তো ওখানে একটি ছোট্ট একটি কিতাব ছিল, ফার্সি কি ফয়েলি কিতাব, ফার্সি ভাষার আর কি। এই ছোট একটা পুস্তিকা, ফার্সি কি পয়েলি কিতাব, তার লাস্ট পৃষ্ঠায় কিছু কবিতা ছিল ফার্সি ভাষার। তন্মধ্যে প্রথম হলো মর্দ বায়ত কেহার কুজা বাসদ ইজ্জতে খেশতনে নেগাদার। মানুষ যেখানে যায়, শাশুর বাড়িতে যাক, বন্ধুর বাড়িতে যাক, বিদেশে যাক, মানুষ যেখানে যায় সব সময় মানুষ নিজের সম্মানের প্রতি খেয়াল রাখে। কি বললেন আপনার? আমি কি বুঝাতে পারলাম? মানুষ সব সময় নিজের সম্মানের প্রতি খেয়াল রাখে। একটু অসম্মান মনে হলে অনেক মানুষ বিয়ের বাড়ি থেকে চলে আসে না? মানুষ সব সময়
সম্মান মর্যাদার প্রতি মানুষ খেয়াল রাখে। এখন আমার প্রশ্ন হলো, সম্মানের বাজেট দাতাকে আপনি সম্মান পাইলেন কই? আমার ভাইয়েরা, পৃথিবীর কোন সরকার রাষ্ট্রীয় যত বাজেট দিক না কেন, ইজ্জতের বাজেট, বেইজ্জতির বাজেট পৃথিবীর কোন সরকারে দিতে পারবে না। ইজ্জত এবং বেইজ্জতির বাজেট দেনেওয়ালা একমাত্র রব্বুল আলামিন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেনেওয়ালাকে और एक बच्चे नरम मिक्के गिन गुज आय के होना सब नो आय ने और इक्के माउस के क्या मिक्के होना ना माते होना आय कने माते इम्बाद आय एमनो असुस्थ मानुष होना कष्टाइन नहीं मनो होना कष्टाइन नहीं होना इज्जतेर बाजिद देने वाला के बेइज्जतेर बाजिद देने वाला के प्राण पिसने भाईरा ইজ্জতের বাজেট কোন সম্প্রদায়ের জন্য, বেইজ্জতির বাজেট কোন সম্প্রদায়ের জন্য, এগুলোকে আপনাকে মানে জানতে হবে। ওই যে আয়াত পড়লাম না, আল্লাহ বলেন ইজ্জত সম্মান আল্লাহর জন্য, ইজ্জত সম্মান রাসূলের জন্য, রাসূলের পরে ইজ্জত সম্মান মুমিন মুসলমানের জন্য। এতটুকু বুঝাচ্ছে। এবার আরেকটু সামনের দিকে যান। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, বান্দা তোমরা চিন্তিত হবে না, দুঃখিত হবে না, তোমরা সবার উপরে থাকবে, বিশ্বে তোমাদের নেতৃত্ব চলবে। তবে একটি কন্ডিশন আছে, সত্যি যদি তোমরা মুমিন হয়ে থাকো, সত্যি যদি তোমরা কি হয়ে থাকো, মুমিন হয়ে থাকো। প্রাণ পিসায় বেরা, পৃথিবীতে প্রায় 200-এর উপরে, 200 কোটির উপরে সারা পৃথিবীতে মুসলমান। তো এত মুসলমান দিয়ে কি করব? আমার প্রশ্ন হলো, মুমিন কয়জন? একটা লজিক মনে রাখবেন, কুল্লু মুমিন মুসলিম, প্রত্যেক মুমিন মুসলমান, কিন্তু প্রত্যেক মুসলমান কি না? মুমিন না। বিশ্বের 200 কোটির উপরে কি আছে? মুসলমান আছে। আমার প্রশ্ন হলো, এত মুসলমান দিয়ে কি করব? মুমিন কয়জন? হুজুর মুমিন কাকে বলে? আসছেন যখন একটু কষ্ট করে পড়েন। কলা কি পড়তে পারবেন? তোরা ভালো পড়ান না রে। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমার দয়াল নবী বলেন, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার কাছে ঈমান নাই। যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার কাছে আর মাথায় যখন গুসতে লাগি বললা সাই ফর আদে ফন্না ফর আসছে কিছু ফরাই নেই, এটা তো হচ্ছে না। মাদ্রাসা তো গো যাইতে না বাইবে, এল মাবলিত পাই দেন মাদ্রাসাত পাই নে বিয়া কোন স্কুল লেগে গুজি
কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নওজোয়ান, ব্রাক, ব্যাগুন লেগে মুসলমান আসর জানা ব্যাগুন এবার আরা সিডিংকে বাসা হয় দেবা জানলাই নাই তেলে মেজাইনে বাড়ি তো নাই ফোরা খোয়াইলে বিড়ে এবে বাদম আসে ফুয়ে এর বেড়াইতে আল্লাহর নবী বলেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী বলেন বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। ও আমার ভাইরা, যেই রাসূল সারা পৃথিবীর শিক্ষক, সেই নবীর উম্মত আমরা কোনোদিন অজ্ঞ থাকতে পারি না, ঠিক কিনা? নবীর শিক্ষাগুলো কো বলেন তো? দেখেন ইয়াত ফজু না বুত আনোয়ারাত ফজু ফটিয়া হাসানো আর ওসাইডে রি ফটিয়া ইয়া আনোয়ার লয়না না ফটিয়া ইয়ে বর্ডারে রে। আমি আপনাদেরকে যেগুলো বোঝাতে চাচ্ছি, এই যে ফটিয়ার সাবেক মেয়র মাস্টার শামসুল হক, নাম শুনছেন তো না? অনেকে পাগলা শামসু বলতো। আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। মাস্টার শামসুল হক মারা গিয়েছে। মারা যাওয়ার পরে ওনার ছেলে মেয়ে আছে না, ছেলে আছে না, ওনার ছেলে মাকে বলছে, মা আমার আব্বা তো মারা গেল, নমিনি আমাকে করে দে। তোমরা ছেলের এগুলো শোনো। আজকে আমাদের পরিবেশ এভাবে কেন হলো? মা নমিনি আমাকে করে দে, বলে তোমাকে কেন করবো, বরং আমাকে করতে হবে। একবার, দুইবার, তিনবার, দু একদিন বলার পরে মা বলছে, না তোমাকে কেন করব, তোমার আব্বা মারা গেছে, রসুল পাকের সুন্নাত মোতাবেক, কোরআন শরীফ মোতাবেক ফরজ হবে, যে যা পাবে তা পাবে, বরং আমাকে দিতে হবে। এক পর্যায়ে এই মাথাল ছেলে কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মেরে ফেলছে। শুনছেন? শুনেন নাই? পত্রিকায় দেখেন নাই? এবার বলুন, ছেলে কিভাবে মায়ের মাথায় গুলি করতে পারে? ছেলে কিভাবে বাবার মাথায় গুলি করতে পারে? ছেলে কিভাবে মা বাবার গায়ে হাত উঠাতে পারে? দোষটা কিন্তু ছেলেদের না, দোষটা আমাদের। আমরা তো নবীর কথা মানি নাই। নবীর নির্দেশ মোতাবেক ছেলে মেয়েদেরকে যদি কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে আমরা গঠন করতাম, এই ছেলে মা বাবার সাথে আর এ ধরনের বেয়াদবি করতে পারত? আমরা তো ওগুলো দিই নাই। আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাবিদানিহি আও ইনাসিরানিহি আও ইমাজ্জিসানি। উম্মত, প্রত্যেক মানুষ যারা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। তবে যে ছেলের মা বাবা ইহুদি, তার মা বাবা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মে শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়। যার মা বাবা নাসারা, তারা তার ছেলে মেয়েদেরকে, নাসারা মানে খ্রিস্টান, নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয়। যার মা বাবা অগ্নি পূজারী, তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেয়। এখন আমার প্রশ্ন হলো, আমার জন্ম ইসলামের উপর, আমার বাবাও মুসলমান, আমার মাও মুসলমান,
অতএব আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। আমি জানতে চাচ্ছি আমরা কি এই দায়িত্বটা পালন করেছি? আমি কি ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করার মন মানসিকতা আছে? তো এই ছেলেরা মা বাপ চিনবে কোত্থেকে? আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, তোমরা ছেলেদের জান্নাত তোমাদের মা বাবার পায়ের নিচে, তোমাদের মা বাবার পায়ের নিচে ছেলেদের জান্নাত। মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলেন, যেই ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 1টি হজের সওয়াব দান করবেন। একজন সাহাবা প্রশ্ন করল, নবী গো, তো কেউ যদি ডেলি 100 বার দেখে? আমার নবী বলেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, বিদায় যেই ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আহা ইনি আমার জন্মদাতা বাবা, ইনি আমার গর্ভধারিণী মা। এই কথা বলে যে ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 100 হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তোরা বলি কিরত ধরে এটা ব্যাখ্যান যে নিরামিষ এত শীতকালে ফেনার বুতু বেদা মাছ ওদন তাই তো চিনি না, বেদা মাছ দিক করে তোরা তো বেদা মাছের মিকে ঘুরে আজ ঠান্ডা এলে না ভরের পাইব। আজ এই আর কষ্ট হইতেন না, আর ভাই আসন আইন না, রো আসন আইন না, তার আসত আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ফরার এ ফরানি আতুল জোরনি আইদার গান ডাগর ফরান পড়িব। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো हर नबी जी के ना दिखैया कबर देशे नियो ना अल्लाहुम्मा सल्ली सय्यिदी नबियना और कष्ट आया देखिर बादी একজন সাহাবা নবীর কাছে প্রশ্ন করলেন, হুজুর তো মা বাবা যদি আমাদের উপর জুলুম করে, তোমরা ছেলেরা এগুলো ভালো করে শোনো, হুজুর মা বাবা যদি আমাদের উপর জুলুম করে, আমার নবী কি উত্তর দিয়েছেন জানেন? ওয়াইন জুলিমতুম ওয়াইন জুলিমতুম ওয়াইন জুলিমতুম, যদি বা তোমাদের উপর জুলুম করা হয়, যদি বা তোমাদের উপর জুলুম করা হয়, যদি বা তোমাদের উপর জুলুম করা হয়, তারপরেও মা বাবাকে মানতে হবে। আসলে কথা বলতে গেলে অনেক কথা এসে যায়। এই যে ছেলেরা মা বাবা চিনে না,
আচ্ছা বলেন তো, আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি বিদেশ থাকেন, আপনার অর্জিত সম্পদের প্রথম হকদার কে বলতে পারবেন? মা বাবা বলেন না? ফন্নাতি ন ফরত জানিবে করতুন বেবি ফনাইম ফরম ভরিব তো। আমার ভাইয়েরা, জামানার বড় বড় আল্লাহর বলি হয়েছে মা বাবার দোয়া। কার দোয়া? ফতোয়া স্বামীর মধ্যে একটা তালিকা আছে কার কার দোয়া আল্লাহর দরবারে কবুল। নবীদের পরে দ্বিতীয় নম্বরের মধ্যে মা বাবার দোয়া আল্লাহর দরবারে কি কবুল। দোয়া করুক বদদোয়া করুক, সাথে সাথে কি কবুল। অনেক জগৎ বাসা বাসা আল্লাহর ওলি হয়েছে মায়ের দোয়া। আমার ভাইরা, সুলতানুল আরফিন বায়েজিদ বুস্তামি জগৎ বাসা আল্লাহর ওলি হয়েছে, সুলতানুল আরফিন হয়েছে মায়ের দোয়া। ছেলে তোমরা এগুলো শোনো, কার দোয়া? মায়ের দোয়া। তো দোয়াটা কি? বুড়িমা সুলতান বায়েজিদ বুস্তামির নাম হলো তাইফুর। কি নাম? তাইফুর। মায়ের বুড়িমা, একজন বুড়িমা ছাড়া আর কেউ নেই। ঘুমিয়েছেন, রাত যখন গভীর হলো বুড়িমা ছেলেকে বলছেন, সাইফুর বা তাইফুর, আমাকে একটু পানি খাবো বাবু। হযরতে বুড়িমা তাইফুরকে বলছে, তাইফুর বাবা আমাকে এক গ্লাস পানি দাও। গভীর রাত, গভীর রাত যখন হলো বুড়িমা এক গ্লাস পানি চেয়েছে, বড় কিছু চেয়েছে। ছেলে কিন্তু ছোট ছেলে। ঘরের বিসমিল্লাহ করে বিছানা থেকে উঠে কলসির মধ্যে, কলসির কাছে গেল, দেখতেছে কলসির মধ্যে কি নেই? পানি নেই। তার হইলে পর্যন্ত কলসির পানি নেই, তোমার পানি দিম করতো। সুলতানুল আরফিন ওই কলসি নিয়ে গভীর রাত ওই পাহাড়ের পাদদেশে চলে গেল। এবারে উৎসাহ যায় না, ইতারা ভালো চিন্তা নেই। ফাড়ার সাইডে সাইডে পানির উৎস, একদম পরিষ্কার পানি এগুলো। আমার ভাইয়েরা, সুলতানুল আরফিন তাইফুর ছোট বাচ্চা ওই কলসি নিয়ে কোথায় চলে গেল? তোরা বোতল বোতল দূরত আয়, তোর তো পানি করে দিলাম না, তোরা ওয়াজ গুলোর জন্য বুঝত দে। কইলাম তো ফল এখন অত্তরের দে, আজ এক অত্তরের দে। ইতারা ওই উন্নতে পানি চাই বলে কইলে ইতে মনে করি আয় পানি চাই বলে পানিলে দূর দিতে না। এলে পানি এলে বোতল নাই দু, বোতলের পরে গ্লাস দিবে, বোতলের তো পানি না খাইও, গ্লাস করে পানি খাইবে। বলতে চাচ্ছিলাম, আচ্ছা তোমার রাখো রাখো, তোমার যে যে দূর শূন্য রে আদান ইকে আদান ইকে না বুঝু। আজ চাষা গো উজুর গো ওয়াজ করছি যে বাদ এক গেলা তোমার পানি ন হো দিবেন নাই, তোমার ওয়াজ ন বুঝে করছি এড়ো উজুর গো ওয়াজ করছি দে খজ উজু বানাই বেলা পানি ঠান্ডি না ফাইলি বুড়া মানুষ হঠাৎ দেবে মেডিও নাই, খজ নতুন ফাতিলে লইবে। কি কই দে মানুষ নামাতে নামাতে এবার ওই নতুন শব্দ এবে নৌনে ফাতিলে উনি কথা বুঝছো না? কাদের নতুন ফাতিলে আমি দিয়ে আত্মারি কি করি ফেলাইবে। হ্যাঁ সাহেব ওয়াজ নুননি
আরেকদিন এলে সমস্যা এর হয় দিয়া সমস্যা হলে অসুবিধা কি হচ্ছে না উজুর ওয়াজ বুঝে উন্নীত এবার যায় ফাতিলে আনি ফাতিলে কোন ফাতিলে আনি আত্মারি বান্ধবীলে ডেকে নই এখন তোমার আর ওয়াজ এলে গিয়ে ভাই আয় খড়াইলে আমি টান আমার ব্যাপার ওয়াজ একখানা আগে করে পুণ্য তো ওয়াজ বুঝতে আসবে আচ্ছা যাই হোক সুলতান আরফিন ওই গভীর রাত ছোট বাচ্চা গভীর রাত কলসি নিয়ে কলসি ফুরাই এনে এক গ্লাস পানি নিয়ে মায়ের বিছানার পাশে যখন গেলেন দেখতেছেন মায়ের ঘুম এসে গেছে আমার মায়ের তো ঘুম এসে গেছে তখন আর ওই লোক মা ঘুম গিয়ে গুই আই ঘুম যাই গুই সাইফুল পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে আমার আম্মি যান তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠবে হযরতে সুলতান আরিফের আম্মা যখন গভীর রাত তাহাজ্জুদ পড়তে উঠলো দেখতেছে পাশে বিছানা পাশের ছেলে সাইফুল তুমি কি করছো মা আপনি যে পানি চেয়েছিলেন ঘরের কলসি তো পানি ছিল না আমি কলসি নিয়ে পাহাড়ের এখানে গিয়েছিলাম ওখান থেকে পানি আনতে আনতে এক গ্লাস পানি আপনার কাছে আসলে আপনার ঘুম এসে গেছে এই জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছি আবার তুমি কোন সময় জাগ্রত হও আচ্ছা মাথা খেয়াল লাগবে বাজার হোসাই বাচ্চা তুমি এই গভীর রাত আমার পানির জন্য পাহাড়ের ওখানে চলে গেছো বলে মা আপনার পানির জন্য গেলাম সুলতান আরিফের মা সিজদায় পড়ে এমন দোয়া করলেন শেষ পর্যন্ত একজন মায়ের দোয়ায় সুলতান আরিফিন বায়েজিদ বুস্তামি হয়ে গেছেন কার দোয়া মায়ের দোয়া তোমরা ছেলেরা খুব আমি ঠান্ডা মেজাজে কিছু কথা বলছি বর্তমান প্রেক্ষাপটে অবস্থার পরিপ্রেক্ষিতে মা বাবার দোয়া মুসা আলাইহিস সালাম তুর পাড়ে গিয়ে বলতে আল্লাহকে একদিন জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি মুসার সঙ্গে জান্নাতে যাবে কে আমার সঙ্গে জান্নাতে যাবে উনি কে আমার আল্লাহ বলেন মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে একজন কসাই কসাই ছিল না তোমার ওই গরু গোশত বেচে দে মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন আমার সঙ্গে কসাই বেচতে যাবে আল্লাহ আমি ওই কসাইকে দেখতে চাই সে কি করে আল্লাহ বলে দিলেন মুসা অমুক বাজার লোকেশন বাতায় দিলেন অমুক পাশে উনি মাংস বিক্রি করে মুসা আলাইহিস সালাম সকালবেলা থেকে ওখানে অনেক দূরে বসে ওই কসাই কিভাবে মাংস বিক্রি করতেছে কারণ অধিকাংশ কসাই হল গরু গোশত বেচতে করলে করতে রানি একসারা কঠিন না ব্যাকুন এলে দৃষ্টি বড় তো কদুন আছে কি এই তারা নামে গিয়ে দে ফাঁকা অকল মাছ খায় বন্যায় এলে খায় পায়েসের বন্যায় তারা বন্যায় গেলে কিন্তু খাম বেগুনে একামতা দিলে আর আমার ভাইয়েরা বলতে চাচ্ছিলাম মুসা আলাইহিস সালাম দেখতেছেন এক কসাই কিভাবে মাংস বিক্রি করে দেখতেছে মাপজুকের মধ্যে একটু যোগ দে কম দেয় না আর দেশত বহুত মানুষ হলে কেন কম দিয়ে আচ্ছা কম দিয়ে রে খুঁটি হচ্ছে মানুষ যায় মাল কম দিয়ে তুই পয়সা লই মানুষ যায় আমার নবী বলেন লাইসা মিন্না মান গাসসাং যে ব্যক্তি দুকাবাজি করবে সে আমার উম্মত নয় আমি তার নবী নই আমার কলমা যারা পড়বে
আমার উম্মত যারা হবে ওরা জীবনে কোনো ক্ষেত্রে মানুষকে ধোঁকা দিতে পারবে না। এলে মাইশুর ধোঁকা দিতে আছে না রবা আর কেউ নাই যে আর কে আয় কে আপনি দেখি না বাড়ি এত তারা আরো গোস্ব দেবে আবার। বলতে চাচ্ছিলাম মুসা আলাইহিস সালাম দেখতেছেন এ কসাই কিভাবে মাংস বিক্রি করে, কত গোস্ত বিক্রি করে, যুগ দেয় কম দেয় না। মাংস গোস্ত গুলো বিক্রি শেষ করে ওরা যখন বাড়িতে যাচ্ছে, মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে যাচ্ছে, এই বাড়িতে গিয়ে কি করে দেখবো। এ কসাই গোটা দিন গোস্ত বিক্রি করেছে, ঘরে গিয়ে তো কসাইদের মধ্যে একটা নিয়ম, সামান্য কিছু গোস্ত থাকলে এগুলো রান্না করে। দেখলো সে নিজের হাতে রুটি বানাচ্ছে। এদিকে মুসা আলাইহিস সালাম দূর থেকে ডাক দিলেন, ভাই আমি একজন মুসাফির। ওই যুগে মুসাফিরদের একটা সিস্টেম ছিল, মানুষ অনেক সময় রাতের বেলায় আগুন জ্বালিয়ে দিত। কোন মুসাফির যাওয়ার সময় কোনো বিপদে পড়লে যেন বুঝতে পারে এখানে কোনো মানুষ আছে। এ ধরনের মুসাফির আসলে অনেক সময় দুম্বা জবাই করে দিত, অনেক সময় ছাগল জবাই করে দিত, মেহমানদারি করত। এক সময় এক ধরনের একটি সিস্টেম ছিল। আমার ভাইয়েরা, তো উনি ডাক দিলেন, ভাই কে আছেন? আমি একজন মুসাফির। দৌড়ে এসে দরজা খুলে দিলেন, আসেন আসেন আসেন, আপনি মুসাফির মানুষ। তো মুসা আলাইহিস সালাম ঢুকলেন তার ঘরে। ঢুকে সে কি করে দেখলো, অনেক কষ্ট করে রুটি বানালো, মাংস বানিয়ে এক পর্যায়ে দুলুন্নু আছেন একখান দোলনা থেকে একজন বুড়িমা একবারে বুড়ি দিয়ে দেবে, একজন বুড়িমা দোলনা থেকে নামালো, নিজের হাতে মায়ের চেহারা দত করে দিল। বাবু তুমি আসছো? হ্যাঁ আমি আসছি। তো মায়ের মুখ হাত দত করে মায়ের পাশে বসে রুটি ছিঁড়ে মাংস ছিঁড়ে ছিঁড়ে মাকে খাওয়াচ্ছে। এ ধরনের খেদমত অনেক বছর। নিজের ছেলে নিজের হাতে রুটি চিড়ে মাংস চিড়ে চিড়ে খাওয়াচ্ছেন। তো বয়স্ক মহিলা, ওরা খাবে কতটুকু? খাবার পর বস, বাবু আলহামদুলিল্লাহ আমার আর শেষ, আমি আর খাবো না, বস আলহামদুলিল্লাহ। যখন আর শেষ, তুমি খেয়ে নাও। এই কথা বলার পরে ওই বুড়িমা দোলনার মধ্যে দুই হাত উঠায় আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার ছেলে বহুদিন ধরে আমার এভাবে খেদমত করে, আল্লাহ আমি তার জন্য কি দোয়া করব? আল্লাহ তুমি তোমার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাত দান করিও। এগুলো সব মুসা আলাইহিস সালাম শুনে মুসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ আর হরে খসাই ব্যস্ত যাইবে কই, আল্লাহ ইন তো বাস্তব। এই খসাই মায়ের খাদ্য, মায়ের দোয়া। মুসা আলাইহিস সালাম উঠে তাকে জড়াই ধরলেন, দোয়া করে দিলেন, আমি বুঝতে পারছি আমি আসলে মুসাফির না, আমি তোমাকে পরীক্ষা করার জন্য আসলাম। সত্যি তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে। প্রাণ পিছায় ভাইরা, জান্নাত আমার ঘরে আছে। আমার নবী একদিন মসজিদে নবী শরীফের মিম্বরে তাকে কদম দিলেন, বলেন আমিন। দ্বিতীয় তাকে কদম দিলেন, আমার নবী বললেন আমিন। তৃতীয় তাকে কদম রাখলেন, আমার নবী বললেন আমিন। সাহাবা একরাম জানতে চেয়েছেন, নবী গো কাউকে তো দোয়া করতে শুনলাম না, দেখলাম না, আপনি এগুলো তো কেউ দোয়া করলে সেই দোয়াটা কবুল হওয়ার জন্য কি করে? আমিন বলে। আমি এখানে তো কাউকে দোয়া করতে দেখি নেই। আমার নবী বলেন,
এই আমার সাহাবারা, আমি যখন এই মিম্বরের প্রথম থেকে কদম রাখছিলাম, আমার পাশে জিবরিল আলাইহিস সালাম এসে দোয়া করেছেন। কি দোয়া? যে ছেলে মা বাবা পেয়েছে, যেই ছেলে মা বাবা পেয়ে মা বাবার খেদমত করে দুনিয়া থাকতে জান্নাত অর্জন করতে পারে নাই, ওই ছেলের উপর আল্লাহর অভিশাপ। আমার নবী বলেন, আমি জিবরিলের এই দোয়াটা সমর্থন করে বললাম যে আমিন, আল্লাহ তুমি কবুল করো। কি মানে বুঝছেন? যেই ছেলে মা বাবার মতো সম্পদ পেয়ে মা বাবার খেদমত করে অন্তর জয় করে দুনিয়া থেকে জান্নাত নিতে পারে নাই, জান্নাত অর্জন করতে পারে না, তার উপর আল্লাহর অভিশাপ। এরপরে আমি যখন দ্বিতীয় তাকে কদম রাখলাম, জিবরিল আরেকটা দোয়া করলেন। যেই ব্যক্তি রমজান শরীফের মতো মাস পেয়ে, রমজান শরীফের মতো মাস পেয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ইবাদত রিয়াজত করে কামাচ্ছে, নিজের জীবনের গুনাহগুলো মাফ করাতে পারে নাই, তার উপর আল্লাহর অভিশাপ। আমি নবী সমর্থন করে বললাম আমিন। আপনারা তো রমজান আখিরি রমজান 10 দিন আইলি, মানুষের মসজিদ এতেকাব লইবেন নাইনি, আর বাইরে দেখলে বড়লে জোটা কিন্তু মার্কেট দূর যায় ইয়েল কুরু দেখে বহুত আছো তো একা ধরো করে তোমরা কষ্ট হয়ে যাবে। কথা বুঝছো না? রমজান কা মহিনা বড় বল, এগুলো আমার দয়াল নবীর রাসূল আমরা পেয়েছি। কোন নবীর উম্মত রমজান শরীফ পাই নাই, রোজা পেয়েছে ঠিকই, এতগুলো রোজা পাই নাই, রমজান শরীফ পাই নাই। قال فرح قال এর টিবা ভরতে লাগবে না, আয় মাফত ভরাই দিই, তোরা আর বসেও দিচ্ছি না, এনে ভরাই দিয়ে আল্লাহর ওয়াস্তে ভরাই দিই। قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء। আচ্ছা ওরা কষ্ট পায় না পড়ে। আল্লাহর নবী বলেন, উম্মত মাহে রমজানের চাঁদ যখন উদয় হবে, রমজান মাস যখন তোমাদের কাছে প্রবেশ করবে, রমজান মাসের আগমনে রমজানের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে সাত আসমানের দরওয়াজাগুলো একসাথে খুলে দেওয়া হয়, জান্নাতের দরওয়াজাগুলো একসাথে খুলে দেওয়া হয়, রহমতের দরওয়াজাগুলো একসাথে খুলে দেওয়া হয়। এই বুড়ো বুড়ি ছাড়া হইতে পারিব। আর ছোটবেলা তো আমরা ছোটবেলায় তারা আসরের নামাজ পড়তাম মসজিদে, নামাজ আসরের নামাজ শেষ করে সবাই কেউ ঘরের ছাদের উপর উঠতাম, কেউ গাছের উপর উঠতাম, কেউ ওখানে উপরে জায়গায়, মানে কার আগে কে রমজান শরীফের ছাদ দেখে। ও এই লেখান জিনিস আসিল না, ও কার আগে কনে ছাদ দেখে। মাই হলো ইটারা ঘরের পিছু দি বাইরে দিকে সানুটিনি সাহিত্য রমজান শরীফ, তা এমন একটা আগ্রহ ছিল। কিন্তু বর্তমানে আছে না, রোয়া এটা রমজান কারো কয় না জিনিস তো নসিব খারাপ হইলে ভাই ভূত গরিবের কিছু নাই। এবার আর মুরব্বী লোক হয়ে যারি হজবার জাল্লাই নাই, তাহলে মেজে বাড়ির তো নেই। তৃতীয় নম্বর দোয়া, আমার নবী বলেন, আমি যখন তৃতীয় থাগের মধ্যে কদম রাখছিলাম, জিবরিল আরেকটা দোয়া করলো, ইয়া রাসূলুল্লাহ, যে উম্মত আপনার যে উম্মতের সামনে আপনি নবীর নাম উল্লেখ করা হলো, যে উম্মত আপনি নবীর নাম শুনে যে উম্মত আপনার উপর দরুদ পড়ল না, তার উপর আল্লাহর অভিশাপ। আমার নবী বলেন, এটাকে সমর্থন করে আমি নবী বললাম আমিন।
বেশি ওয়াজ লাগবে না বাবা। তো আমি এই কথাগুলো কি জন্য আনলাম? এগুলো এই জন্য আনলাম, বর্তমান যুগের অধিকাংশ ছেলেরা মা বাবা, মাও চিনে না, বাবাও চিনে না, আর চিনে না, আর মেয়েরাও তো চিনে না। আপনি এখানে প্রায় মানুষ জানেন, ঐশী নামক যে একটা মেয়ে, ঐশী, কি নাম? ইতারা খিরে দেবো ফাগুনি এড়ে ঘরে তোরা আরো ঘোড়া শোনো। ঐশী নামক যে একটা মেয়ে, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করে দিল। পত্রিকায় লেখছে এই মেয়েটা কি করে? নেশা করে। আপনারা জানেন আমি একজন মোল্লা মানুষ, এগুলো আমার কাজ না, এগুলো সরকারের কাজ। আজকে 15 বছর পেরিয়ে এখন 16 বছরে পড়ছে। যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। কারণ ওয়া সাজা দান রই দেন দে আগাছা উঠতি, তা আগাছা কি ফালি বেজে না আরি বেজে? তোরা রে সেডিংকে বসানো হইল বুঝছে না, দান কাতার মিট দিয়ে আগাছা উঠতি দে এগিন কি তোরা ফাঁস দিয়ে রে বড় করি বেজে না আরি বেজে? আজ চাচাই এম বুঝে খজা বাবুর ও আনোয়ার আর গিয়াতুন মানুষ আঙ্গু আর ভাইটান্ন 3-4 জন মানুষ আঙ্গু বেগুনের ক্ষেতের বোতল লামি আগাছাইন খামসাই সাই দরি দরি ইন বাইর করি আর জমিনে পরিষ্কার গরম করিব। কিরে বাসা যা ইন কিচ্ছা লাগবে দে হয় দেখুন নবাসুর রোয়া রোজ কত কষ্ট করি এটা আগাছা উড়ে ঘুরে রই তার দদি হন তোরা রে তো সদি নাই ইন পরিষ্কার করি বেড়াই কে আর হওয়া ইন তাক না সদি কি তাই তুই ইন তাকিলে বাইব আর রোয়ার গোছাতে আইব না, আর আসল ফসল কি হইব? নষ্ট হইব। প্রাণপ্রি ইসলামী বেরাং, আমার দয়াল নবী যে একটা ইসলামের বাগান উপহার দিয়ে গেলেন, ওই বাগানের ভিতর অসংখ্য আগাছা, ফরগাছা যাকে বলে, এগুলো গোটা মুসলিম সমাজকে গ্রাস করে নিয়েছে। এগুলো থেকে যদি এগুলো পরিষ্কার যদি করা না হয়, আমাদের ছেলে মেয়েরা আসল ফসল নষ্ট হয়ে যাবে। আজি ফুয়া তো নষ্ট আর গুনে না তো নই কি পরিবেশ তো নষ্ট হয়ে গিয়ে, পরিবেশ তো নষ্ট এতলা ফাস্ট করলেন। আর ইমামুল আম্বির উম্মত ঠিকই, আমাদের সারা পৃথিবীর শিক্ষক ঠিকই, কিন্তু আমরা কয়জন নবীর এলম আমরা অর্জন করেছি? এরা বাদে হায়াত কাটার যে বেগুন তাহলে খবরস্থানত গেলি তো বুঝো তাই বাবা ইয়া হাসান নো আইলে না আশাদ করে দিব তো না করলে তো বলে বলে না এবার আসছি তোমার বাদ খাওয়া লাগবে, এবার হদি এবার মানা করতে বান্ধ হইবেন নাই, হ্যাঁ বাদে আর তোরা আসতে লাগবে আমি অশিক্ষে মানুষ আর এটা খরম যদি বেত তোরা ন দেখাই দেরি আর বয়স তাইলে তারপর বুঝবি এখন বুঝছে না তোরা এখন জোয়ান জান ভুয়া ও সন্ন্যাসী বেগুন তোমার তো ফোয়াল্লা আরো দুধ দিলে তোরা থাকতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি না রে দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা
বলতে চাচ্ছিলাম, তোমরা যারা বিয়ে করো নাই, বিয়ে করার আগে স্ত্রীর হক কি এই জ্ঞান অর্জন করা তোমাদের জন্য ফরজ। মেয়েদেরকে বলছি, স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি এই জ্ঞান অর্জন করা মহিলাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। ইন খন অফিসে কারণ কি করতে রানি অধিকাংশ গরম জামাই বউর বাঁধির মতো ব্যবহার করে। আমার ভাইয়েরা, তো দাম্পত্য জীবন সুখীময় হবে কোত্থেকে? বলতে চাচ্ছিলাম, আমার দেন নবী আরাফাতের মাটি দাঁড়িয়ে বলছিলেন, হে আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীর কতগুলো অধিকার আছে, হক আছে। এক নম্বর হক, আখাফতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমাদের স্ত্রী এটা তোমাদের দাসী নয়, এটা তোমাদের বাঁধি নয়, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমাদের দেশের মহিলারা তো কোনো বুঝবেও না, জানবেও না। আমাদের দেশে হিন্দু ধর্ম আছে না, মানুষ কত মরা ধরা মানুষ হিন্দু ধর্ম আছে না। হিন্দু ধর্মের মধ্যে তাদের ধর্ম মোতাবেক নাকি স্বামী নাকি দেবতা তুল্য, স্বামী নাকি দেবতা তুল্য। নাউজুবিল্লাহ বলবেন না? তোমার আর্মি কেছ তুই তুন বই পড়ো, তুই আরো হসাই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, কি নাম বললাম? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। এটা ইংরেজিতে লেখা হয়েছে, এটা বাংলা একাডেমি এটা বাংলা ভাষায় রূপান্তর করছে। ওখানে লেখছে যে ইন্ডিয়ার এখনো এমন এমন গ্রাম আছে যে গ্রামের মধ্যে স্বামী জুয়া খেলার মধ্যে নিজের স্ত্রীকে দিয়ে বাজি ধরে। আশ্চর্য হয়ে যাবেন আপনারা। আসলে এই নবুঝদের তো ইসলাম নবুঝতে লাগবে, এনে বুঝতে লাগবে না বেগুনি ক্ষেত্রে। তো বেয়াদবি মাফ করবেন, তো জুয়া খেলার মধ্যে যদি হেরে যায় শর্ত মোতাবেক নিজের স্ত্রীকে বলে, আমি তো ওয়াদা দিয়েছি 3 দিনের জন্য তুই একটু ওখানে চলে যা, আর সে হেরে গেলে তার ওয়াইফ আমার। তো আমার আশ্চর্য লাগলো যে এগুলো তো হিন্দু ধর্মের মধ্যে স্বামী নাকি স্ত্রীর দেবতা তুল্য, যার কারণে স্বামীর এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কোনো অধিকার সে মেয়ের মধ্যে নাই। কিন্তু আমাদের ইসলাম ধর্মে মেয়েকে স্বাধীনতা দিয়েছে। আমার নবী কি বললেন? আরফাতের মাটি দাঁড়িয়ে বলছিলেন, এ আমার উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো হক আছে। আখাজতুমুহুন্না বিআমানিল্লাহ, এক নম্বর, তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, তোমার স্ত্রীটা তোমার বাঁধি নয়, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। সুবহানাল্লাহ। এটা আল্লাহর দেওয়া একটা ফরের মেয়ে ভাগরত ফাই তোমাতে জেল্লে মনে হইলে অসম্ভব, এটা আল্লাহর আমানত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই মাইফলের দাম কদ্দুর কিন্তু আরো হইতে পারে। আমার নবী বলেন, তোমার স্ত্রী এটা একটা আল্লাহর আমানত। কেউ বেয়াদবি করবেন না, নবীর হাদিস আমাকে বুঝাতে হবে। ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তার লজ্জাস্থান ব্যবহার করা তোমার জন্য হালাল করা হয়েছে। আকদের মাধ্যমে স্ত্রীর মোহরানা দিতে হবে, স্ত্রীকে রাখার জন্য ঘর দিতে হবে, স্ত্রীর পোশাক দিতে হবে, স্ত্রীর খোরাকে দিতে হবে। কতটুকু? বিল মারুফ, একেবারে উন্নত মানের না, একেবারে নির্মমানের না, মধ্যম পন্থায়। সুবহানাল্লাহ। আমি বারবার এগুলো ওয়াজ করি,
যে বিয়ে করার আগে, যে তুমি যদি বিয়ে করো, বিয়ে করার আগে স্ত্রীর হক কি কি এগুলো এই জ্ঞান অর্জন করা তোমার জন্য ফরজ, আমার জন্য ফরজ। আর মেয়েদেরকে বলছি, মেয়েরা স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি কি এই জ্ঞান অর্জন করা ফরজ। বুখারী শরীফের রওয়ায়াত বললে দেরি হয়ে যাবে। একজন মদিনার আনসারী মেয়ে আমার নবীর কাছে আসলো। আমার নবীর কাছে এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এখনো বিবাহ শাদী হয় নাই। ওরা মন খেয়াল দিয়ে আমি কি আছে না, এই মেয়েটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এখনো বিয়ে শাদী হয় নাই, বিবাহের প্রস্তাব আসছে, আমি হ্যাঁ না কিছু বলি নাই, কারণ ইয়া রাসূলুল্লাহ, আমি স্বামীর হক সম্পর্কে কিছুই জানি না। এই জন্য আগে ভাগে আপনি নবীর কাছে আসলাম, আপনি একটু বর্ণনা করুন স্বামীর হক কি কি। আমি শুনবো, শিখব, গবেষণা করে দেখব আমি আমার স্বামীর হক গুলো আদায় করতে পারবো কিনা। যদি আমি আমার স্বামীর হক আদায় করতে পারবো মনে হয়, তাহলে আমি স্বামী গ্রহণ করব, নতুবা আমি আল্লাহর প্রেমে জীবন কাটিয়ে দেব। আচ্ছা, এই মন মানসিকতার মেয়ে বর্তমান সমাজ আর কি সংসার করে বসবাস করে বাদে আর কিছু করতে পারি আর নেককার ভাই করতেন। বড়জনকে ইজ্জত করতে হয় এ খৌফ ফলে জানে, ছোটদেরকে স্নেহ করতে হয় আমরা কয়জনে জানি। এলমে দিন যাকে বলে, কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম। আচ্ছা, মেয়ে বলে তুই চাই খন খন মরতরে দেখা দেন হারাম। মহিলারা জানবে কোত্থেকে আমরা মেয়েদেরকে এগুলো পড়াই না, অথচ এগুলো ফরজ। কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম, কোন কোন পুরুষ তাকে বিয়ে করতে পারবে না, এগুলো অর্থাৎ এক কথা এলমে দিন যাকে বলা হয়, যে এলমে দিন অর্জন করা আমাদের উপর ফরজ, প্রত্যেক নারী পুরুষের উপর ফরজ। এগুলো না থাকার কারণে মসজিদটা, এটা মসজিদ না, মসজিদটা অনেক সুন্দর, ফজরের জামাতে কয়জন, এত মাথায় বড় গিয়ে ইমাম সাহেব আছে না, কই আমরা মুক্তি কজন না ভাই, দুইজন তিনজন, আফসোস। আর ঘরত ব্যস্ততা, আর ঘরত নিয়ামতের ভান্ডার, আর আর ফল ভরে ভরে গুমজার। এটা মাহফিল দিলাম পাঙ্কি একবার মাহফিল বন্ধ করে দেবই, খাই এর কথা গুমজা গুজে পাইব, তাও ব্যস্ত যাইব এক দুধ দিয়ে বলে এন দুধ ডিম দিয়ে এক গোলা বদল করে ডিম দিয়ে দুধ এক দূর ব্যস্ত বই। আমার ভাইয়েরা, এই যে মসজিদ, এটা একটা জান্নাত। এটা কি? আমার নবীর হাদিস মোতাবেক মসজিদ একটা জান্নাত। এগুলো আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি। জয়লাত লিয়াল আরদু মসজিদা ওয়া তাহুরা, আমি নবীর জন্য পৃথিবীর জমিনকে পবিত্র করে দেওয়া হয়েছে এবং মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। ফাইমা আদরাকাতুস সালাত, উম্মত তুমি যেখানে যাও, যেখানে নামাজ রাখতে হবে, ওখানে তুমি নামাজ আদায় করে না। তোরা আজ গড় 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 কিলে গড় ধার আছে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আগে বলছিলাম এগুলো সুন্নত, নামাজ কিন্তু ফরজ। আমার নবী বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাত,
ইদা বালাগু সাবআ সিনিন, উম্মত তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। আর যখন 10 বছর হয়ে যায় দেখতেছ নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়াও। কারণ পিসনা ভাইরা, নামাজ এটা এমন একটা ইবাদত, মানুষকে যে কোনো খারাপ কাজ থেকে ফিরিয়ে আনতে পারে একটি মাত্র ইবাদত। ওই ইবাদতের নাম হলো কি? নামাজ। আমার আশ্চর্য লাগলো, ফজর জামাতের 3 জন 4 জন যে বলছেন আমাদের এই অবস্থা কেন হলো? আমাকে বলেন, আমাদের এই পরিবেশ কেন হলো? আমার নবী, আরে বুখারী শরীফ হাদিস, আমার নবী বলেন কাল কিয়ামতের কঠিন দিনে 7 প্রকার মানুষকে আল্লাহ স্পেশাল আর সাজনের নিচে ছায়া দান করবেন। ওই 7 প্রকার মানুষের মধ্যে এক প্রকার হলো কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যে মুসলমান ইমানদারের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে। আমি ফজরের নামাজ পড়ে বের হলাম, ব্যবসায়ী কাজে গেলাম, কেউ কৃষি কাজে গেল, কেউ চাকরিতে গেল, আপন আপন কাজে গেলাম। কান্দুনুটা লাগিয়ে দিল, জোহরের আজান কখন হচ্ছে। আবার আজান শোনা মাত্র দৌড়ে আসলাম, জোহর পরে বের হলাম, আপন আপন কাজে চলে গেলাম, কান লাগিয়ে দিলাম, আসর আজান কখন হচ্ছে। আবার আসলাম, আসর পড়লাম, আসর পরে চলে গেলাম, মাগরিবের আজান কখন হচ্ছে। এইভাবে যে ইমানদারের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে, এমন মানুষকে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ স্পেশাল আর সাজমের নিচে ছায়া দান করবে। আজকে অনেক মানুষ টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমিন নাই, রোগে আক্রান্ত। আমার আল্লাহ বলেন ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত, বান্দা তোমরা সবর করে এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। 1 নম্বর সবর, 2 নম্বর কি? তখন মাথে নিয়ে গুনি। 1 নম্বর সবর মানে বুঝলো ধৈর্য। ধৈর্য ওলিকুল সম্রাট মাহবুব সুবহানি আশিকদানি পীর লাসানি পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আমি আব্দুল কাদের বাগদাদের জমিনে বরাবর 40 দিন পর্যন্ত উপবাস ছিলাম। কতদিন? আর কতদিন? তোমার 2 দিন। আমার গাছে পাক বলেন আমি 40 দিন পর্যন্ত উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। এই 40 দিন পর্যন্ত আমি গাছের পাতা এবং গোটা খেয়ে নিজের জীবন বাঁচিয়েছিলাম। কিন্তু আমরা যে যুগ আসলাম, হালাল আরাম ঘন পার্থক্য আছে না? হালাল আরাম কে হারাই নজেনি ইয়া শীতকালে ছিলেন না, খার ক্ষেতের মূল্য ঘন নিবি, খার ক্ষেতের বাইন ঘন আর সাবধান, সতর্ক, সবর। কি বললাম বাবা? বেশি ওয়াজ লাগতো না, বাদে 3 মাস লিখেছো তুমি। আমি আজ থেকে সবর করব। আমি উপবাস। আমার দেশের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, ব্যাখ্যা দিলে তোমার আশ্চর্য হতে হবে। আমার দেশের দুর্ভিক্ষ চলছে, আমি উপবাস। আমি যে মানুষ উপবাস হই না কেন, আমি চুরি করতে পারবো না, ফরের হক আমি খেতে পারবো না, আমি খুঁজে নিতে পারবো। খবরদার, এখন তো আর তোর আমানতদারি কদিন নেই। খার খেত খনে খার খেতের মূল্য খননের গুই, খার খেতের বাইন খনলে দেওয়ার গুই, খার ফোরের মাছ খনলে দেওয়ার গুই, এটা কোনো ভাত্তা উদ্য নেই।
আর ফেট নষ্ট কি ফ্যাক্টরি তো নষ্ট কি উইতর ঘরত গোসল আজমাইছি আর ঘরত কি আইলু ভাই এখন তো দেখিছি এখন তো ওয়াজ করবে আর পরিবেশ নাই আবার এ নাই আসি দেবা তোমার মহব্বত করে যাচ্ছি এখন দেখিছি ফজরের সন্ধ্যা হইতে রাত্র 1টা 2টা পর্যন্ত আর বড় বড় পয়সাওয়ালা মানুষ হলে রাস্তার পাশাপাশি স্টেডিয়াম খুলে দিয়ে ফলে খেলা খাচ্ছে এবার রাজনৈতিক তাই বলছো না গাইল দিয়া কই যাবা তোমার পয়সা নকুল হচ্ছে না কিলে ফলের অংশ করে যেত তোরা কোন ফল বলে 1,500 টাকা হল আর একবার নাকি ঘন্টা কত ওই তো ঘন্টা 1200 1,500 এনে এদিনই বাইরে দিয়ে ইনা কেন আছে এই বছর গানি করছি আয় পর্যন্ত গবেষণা করে দিলাম দে আর ফল এনে আসুন নৈতিক কি পর্যন্ত 2টা 2:30 পর্যন্ত এই ফলের ঘর করে বাড়ি করে লেখাপড়া করে এখন এই ফলের এই অবস্থা কেন আজ তো বুঝিন না পারলাম বাইবে থেকে আগামী তারা নেককার হওয়ার আশা করি থাকতেন না মহল্লার হাতন ডল্লার বাদি আয়ার কথা না বাড়ায় আপনারা সবাইকে বলছি নিজের ছেলেদেরকে দ্বীনের তালিম দেন মাদ্রাসায় পাঠান আল্লাহর রহমতে আমাদের দেশে সুন্নি মাদ্রাসা আছে না